মুঘল বাদশাহ আকবর তখন দ্বীন ইলাহি নামে নতুন এক ফিতনার জন্ম দিয়েছে। সেই জালিমের ক্ষমতার দাপটের আড়ালে হারিয়ে যেতে বসেছিল ইসলামের মূল শিক্ষা। মাদ্রাসাগুলোতে তখন কেবল গ্রিক দর্শন, যুক্তিবিদ্যা আর কালাম শাস্ত্রের বিতর্ক। হিন্দুস্তানি মসজিদের মিনার আছে, আজান আছে, কিন্তু হাদিসের জলসা ছিল নিষ্প্রবাহ। আলিমদের আসরে তখন বুদ্ধিবৃত্তিক প্রতিযোগিতা, অথচ মদিনার সেই স্নিগ্ধ হাওয়া ও রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের কান্না এই জনপদ থেকে বিদায় নিতে বসেছিল। সেই ঘোর অমানিসাকালে শাইখ আব্দুল হক দেহলভী রহমতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত নিলেন তিনি স্রোতের বিপরীতে হাঁটবেন। রাজকীয় পদমর্যাদার লোভ আর পণ্ডিতদের কটাক্ষ সবকিছুকে পায়ে ডলে তিনি পা বাড়ালেন পবিত্র মক্কা ও মদিনা নগরের দিকে। তিনি বুঝতে পেরেছিলেন হিন্দুস্তানের এই আধ্যাত্মিক খরা কাটাতে হলে জমজমের পানি আর রওজা মুবারকের ধুলোবালি ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। সমুদ্রের উত্তাল ঢেউ আর দীর্ঘ পথের ক্লান্তি পার হয়ে হেজাজে পৌঁছে তিনি খুঁজে পেলেন তার রুহানি ওস্তাদ শাইখ আব্দুল ওয়াহাব মুত্তাকি রহমতুল্লাহ আলাইহিকে। শুরু হলো নতুন জীবন। মসজিদে নববীর প্রতিটি স্তম্ভের আড়ালে বসে তিনি চোখের পানি ফেলতেন আর ইলম শিখতেন। শাইখ দেহলভী রহমতুল্লাহ আলাইহি মদিনা ছাড়তে চান না। তার আশা রওজা মুবারকের দিকে তাকিয়ে যেন শেষ নিঃশ্বাসটা ত্যাগ হয়। কিন্তু প্রেমিককে তো বিরহের আগুনে পুড়তেই হয়। একদিন ওস্তাদ ডাকলেন, বললেন, আব্দুল হক, তোমার ইলম পূর্ণ হয়েছে, এবার কাজে নেমে পড়ো। হিন্দুস্তানে সুন্নার প্রদীপ নিভে যাচ্ছে, তোমাকে তা প্রজ্বলিত করতে হবে। শাইখ আব্দুল হকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মদিনা ছেড়ে যাওয়া যে তার কাছে মৃত্যুর চেয়ে কঠিন। কিন্তু ওস্তাদের হুকুম এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ জিন্দা করার পবিত্র জিম্মাদারি নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর থেকে অশ্রু ভেজা চোখে তিনি বিদায় নিলেন। দিল্লিতে ফিরে তিনি চুপচাপ এক কোণে বসে শুরু করলেন পবিত্র হাদিসের দরস। প্রথমে কেউ গুরুত্ব দিল না, কিন্তু শাইখ আব্দুল হক রহমতুল্লাহ আলাইহি দমে যাননি। তিনি কলম ধরলেন, ফরাসি ভাষায় রচনা করলেন মাদারিজুন নবুওয়াত। মানুষকে শোনালেন নববী প্রেমের হৃদয় ছোঁয়া দাস্তান। তিনি শেখালেন হাদিস ছাড়া মৃত আত্মা জাগানো যায় না। একাই লড়েছিলেন আজীবন। আজ উপমহাদেশের প্রতিটি মাদ্রাসায়, প্রতিটি খানকায় যে বুখারি, মুসলিম আর মিশকাত শরীফের আওয়াজ শোনা যায়, তার প্রতিটি ধ্বনির পিছনে মিশে আছে শাইখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির সেই নির্ঘুম রাতের চোখের পানি আর দিবসে হাদিসের দরসের অক্লান্ত পরিশ্রম।